যে কিছুগুলো ছাগল রয়েছে, ওই ছাগলের যিনি রাখাল, এই রাখাল হচ্ছে আমার পিতা, জোরাইজ আমার পিতা নয়। তখন গ্রামের লোকেরা তখন জোরাইজকে এসে বলছে, জোরাইজ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, তোমার গির্জা আমরা ভেঙে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, তোমার গির্জা আমরা বানিয়ে দিব সোনা দিয়ে। তখন জোরাইজ বলছেন, বলেন কি তোমরা, আমাকে সোনা দিয়ে গির্জা তৈরি করতে হবে না, আমাকে মাটি দিয়েই তোমরা আমাকে গির্জা তৈরি করে দাও। আমি বুঝতে পেরেছি আমার এতগুলো ঘটনা হলো কেন, আমি আমার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা আমার ব্যাপারে বদদোয়া করেছিল। বলছিলাম ওই যে খবরদার তিনজনের ব্যাপারে তিনটি তোমরা বদদোয়া করিও না, নিজেদের ব্যাপারে বদদোয়া করিও না, বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। দুই, ওয়ালা তাদু ওয়ালা ওয়ালাদিকুম, খবরদার তোমরা তোমাদের সন্তানের ব্যাপারে তোমরা বদদোয়া করিও না। ওয়ালা তাদু আলা ওয়ালাদিকুম, তোমরা তোমাদের সন্তানের জন্য বদদোয়া করিও না। নাম্বার তিন, তোমরা তোমাদের অর্থ সম্পদের উপরে তোমরা বদদোয়া করিও না। অর্থ সম্পদ মানে এই বাড়ি গাড়ি আর জমি জায়গা আর ভালোই লাগে না, আর এই সম্পদে আর দেখভাল করে না ছেলেরা, এগুলো থাকার চেয়ে চলে যায় ভালো, আল্লাহ উড়িয়ে লেখ, আল্লাহ সম্পদকে উড়িয়ে লেখ। খবরদার এই দোয়া করবেন না, বদদোয়া করলেই কবুল হয়ে যাবে। আপনারা সন্তানের জন্য একটু দোয়া করবেন, আদর্শ পরিবার কিভাবে গড়া যায় এর জন্য একটু দোয়া করবেন। তো দোয়া করতে করতে এখন বলছেন, মৌলানা সাহেব আমি অনেক দোয়া করেছি, কিন্তু আমার দোয়া যে এখনো পর্যন্ত কবুলই হয়নি মনে হয়। দোয়া করলাম এত, কই দোয়াই তো কবুল হলো না। আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তিনটি দোয়া কবুল হয় না, তিনটি দোয়া কবুল হয় না, তিনটি দোয়া কবুল হয় না। এক, পাপের কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। ওই ছেলেটা একটি মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে চলে গেছে, এখন পার্কে ঘুরছে, তখন ওই ছেলেটা পার্কে ঘুরছে, এখন ও বলছে, আল্লাহ আমি তো পার্কে নিয়ে চলে এসেছি মেয়েটাকে, আল্লাহ কেউ যেন না দেখে। এই দোয়াটা কবুল হবে না, পাপের কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। দুই, দোয়া করার সময়তে খবরদার সাবধান, আল্লাহ রাসূল বলছেন পাপের কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আত্মীয়তার ছিন্নতার জন্য দোয়া করলে, আপনার ভাই আপনার পড়োশি, তো একটু জমি ওর ভাগ্যে একটু বেশি হয়ে গেছে, একটু জমিনটা ডিহি বাড়িটা একটু বেশি চলে গেছে, ওর সঙ্গে এত ঝগড়া, আর শুধুমাত্র দোয়া করছেন আল্লাহ এই ভাইয়ের সাথে যেন আমার সম্পর্ক ছুটে যায়, এই ভাইয়ের সাথে যেন আমার সম্পর্ক ছুটে যায়। এই দোয়া আপনি যদি করেন তা আল্লাহ রাসূল বলছেন না, আত্মীয়তা ছিন্নতা করার জন্য কেউ যদি দোয়া করে তার দোয়া কবুল হবে না। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দোয়া করতে করতে, মানুষ যদি দোয়া করতে করতে তাড়াহুড়ো করে তাহলে তার দোয়া কবুল হয় না। তাড়াহুড়া মানে সাহাবীগণ প্রশ্ন করছে, আল্লাহ রাসূল আগের দুইটা বুঝলাম কিন্তু পরেরটা বুঝতে পারলাম না, দোয়া করতে আবার তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এটা বুঝলাম না যে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, দোয়া করতে গেলে তাড়াহুড়া বলতে যে ওই লোকটি দোয়া করছে, এত দোয়া করলো, দোয়া করতে 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 বলছে অনেক দিন যাবত দোয়া করলাম, কই কবুলই হলো না, শেষে লোকটি ক্লান্ত হয়ে দোয়া ছেড়ে দেয়। তো এই কথাই আল্লাহ রাসূল বলছেন, দোয়া করতে লেগে তাড়াহুড়া করতে হবে না। একটা আল্লাহ রাসূলের একটি দোয়া কবুল হয়েছিল 12 বছর, প্রায় 12 বছরের পরে। কেমন দেখবেন আল্লাহ রাসূল মক্কাতে রয়েছেন, কাবাতে নামাজ পড়ছেন, এই সময় আবু জাহাল বলছে, এই উটের ভুঁড়ি কে চাপে দিতে পারে? তখন একজন বলছেন আমি পারবো। আচ্ছা ঠিক আছে যাও, উটের ভুঁড়ি চাপিয়ে দাও। একটি উটনির ভুঁড়ি নিয়ে এসে আল্লাহ নবী সাজদা অবস্থায় রয়েছে, একটি উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল উঠতে পারলেন না, অনেক কষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, কোন রকম ভাবে ঠেলে ঠেলে কোন রকম করে ভুঁড়িটা সরিয়ে দিয়ে আল্লাহ রাসূল উঠলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এইভাবে হাত তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা আলাইকা বি কুরাইশ, হে আল্লাহ আমি তাদের জন্য বদদোয়া করি, কুরাইশদের জন্য বদদোয়া করি, উতবাকে সাইবাকে উমাইয়াকে, এইভাবে আবু জাহালকে, এইভাবে 5-6 জনের নাম নিয়ে নিয়ে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল বদদোয়া করলেন। এই দোয়াটা করলেন, এই দোয়াটা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল মদিনাতে হিজরত করে চলে আসলেন। হিজরত করার পরে যুদ্ধ শুরু হচ্ছে বদরের যুদ্ধতে দেখা যাচ্ছে ওই সমস্ত যারা কাফেররা ওখানে হত্যা হয়ে পড়ে রয়েছে, এদের লাশগুলো দেখতে গিয়ে দেখছে বদরের কূপে ওই 6 জন এক জায়গাতে পড়ে আছে, ওই 6 জন এক জায়গাতে পড়ে আছে। আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাসূল
এতদিন পূর্বে দোয়া করেছে, আজকে দোয়া কবুল হলো। নিশ্চয়ই দোয়া কবুল যদি একটু দেরিতেও হয় তো নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ রয়েছে, জানতে হবে আপনাকে। নিশ্চয়ই হয়তোবা কিছু কল্যাণ রয়েছে, অথবা আল্লাহ আমাকে পরীক্ষা করছে যে হয়তোবা দেখি আমার বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা। সন্তানের জন্য আপনি একটু দোয়া করবেন, পরিবারের জন্য একটু দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মহাশূন্যে মরুভূমিতে কাবার পাশে স্ত্রীকে এবং ছেলেকে দুধের বাচ্চা ছেলেকে রেখে যাচ্ছে। তখন হাজরা বলছেন, হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো আওয়াজ করছেন না, কোনো ইশারা করছে না। আবার বলছেন, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে, যেখানে কোনো মানুষ নেই, পশু প্রাণী নেই, কীটপতঙ্গ নেই, কোনো গাছ নেই। আপনি এমন একটি জায়গায় রেখে যাচ্ছেন যেখানে পানিও নেই, একদম ফাঁকা, বালিতে বালি, এইরকম একটি মাঠে আমাকে রেখে চলে যাচ্ছেন, মানে আমার ছেলেকে রেখে চলে যাচ্ছেন। এটা কি আল্লাহ আপনাকে কি নির্দেশ দিয়েছেন? আল্লাহকে কি আপনাকে এটি আদেশ করেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম। এইভাবে তিনি ইশারা করে তিনি মুখ না ফিরিয়েই তিনি চলে গেলেন পাহাড়ের প্রান্তদেশে গিয়ে তিনি তার সন্তানদের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করছেন, আল্লাহ আমি এমন একটি জায়গাতে আমার স্ত্রীকে এবং আমার ছেলেকে রেখে এসেছি যেখানে কোনো মানুষজন নেই, পশু প্রাণী নেই, কোনো গাছ নেই, এমন একটি জায়গাতে রেখে এসেছি। আপনি তাদেরকে উত্তম রুজি তাদেরকে দান করবেন, তাদেরকে উত্তম রুজি আপনি খাওয়াবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে তার নিজের পরিবারের জন্য দোয়া করেছেন। আপনি আপনার পরিবারের জন্য কয়বার দোয়া করেছেন? আপনি আপনার পরিবারের জন্য কয়বার দোয়া করেছেন? বলছে মাওলানা সাহেব পরিবার তো বহুত দূরের কথা, নিজের জন্য কতদিন থেকে যে হাত তুলে দোয়া করেনি, আল্লাহকে বলিনি। বলুন আপনি একবার চিন্তা ভাবনা করুন, আপনি নিজের জন্যও দোয়া করতে পারেননি, পরিবারের জন্য দোয়া করবেন। আদর্শ পরিবার গড়ে তুলবেন কিভাবে, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এবার আপনাদেরকে বর্ণনা করতে যাচ্ছি। পরিবার গঠন করার পূর্বে এবার স্বামী স্ত্রী তারা দুজন ঠিক হবে। স্বামী স্ত্রী তারা দুজন ঠিক হবে। আপনি আপনার মেয়েকে ঠিক করবেন, মেয়েকে পর্দার ভিতরে রাখবেন। আপনার স্ত্রী যদি বেপর্দা হয়ে চলে তাহলে আপনি মুরব্বী সাহেব কিয়ামতের মাঠে অনেক বিপদে পড়বেন। আপনার মেয়ে যদি এখন বেপর্দা হয়ে চলে তাহলে আপনি বিপদে পড়বেন। পর্দা করতে হবে। কেমন পর্দা করতে হবে? ভালো ঢিলঢাল পোশাক পরতে হবে, শাড়ি যেই পরে আমাদের এলাকার মেয়েগুলো শাড়ি পোশাক, বিবাহ হওয়ার পরে যে শাড়ি পোশাকটা পরে, মূলত শাড়ি পোশাক দিয়ে উত্তম পর্দা হয় না, তবে শাড়ি পরা জায়েজ যদি সে ভালোভাবে পর্দা করতে পারে। আপনি আপনার মেয়েকে যেমন সালোয়ার কামিজ রয়েছে এগুলোতে খুব সুন্দর পর্দা হয়, কবজিটা দেখবে পায়ের টাকনুর নিচ রয়েছে, এই পর্যন্ত টাকনুর নিচ পর্যন্ত সে পাটাকে ঢেকে রাখবে, পায়ের পাতাটা সে খোলা রাখতে পারে। মুখমণ্ডলটা সে প্রয়োজনে, খুব জরুরি প্রয়োজনে সে খোলা রাখবে, বাকি সময় সে খুলে রাখবে না। এটাকে ঢেকে রাখাটাই সব থেকে ভালো, কারণ বর্তমান যুগে হচ্ছে ফিতনার যুগ, এই যুগটা হচ্ছে ফিতনার যুগ, কাজে মুখটাকে ঢেকে রাখতে হবে, খুব জরুরি প্রয়োজন। এমন একটা জায়গাতে যাচ্ছেন যেখানে মুখটা খুলতে হবে, সেই জায়গাতে মুখ খুলবেন। ছবি তুলতে গেছেন, এখন ছবি তুলতে হবে, এই সময়তে মুখটা খুলবেন। এই ব্যতীত আপনি আপনার মেয়েকে আদেশ করবেন যে মা মুখটাকে একটু ঢেকে রাখিও, খবরদার। আপনাকে এটা বলে রাখছি, আপনি যদি আপনার মেয়েকে পর্দার ভিতরে রাখেন ইনশাআল্লাহ তার জন্য সুন্দর একটি পাত্রের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আপনাকে পর্দার ভিতরে রাখতে হবে। কেন? আল্লাহ রসুল বলছেন, শুনে রাখো, নারীরা যদি পর্দা যদি না করে, আল্লাহ রসুল বলছেন নিশ্চয় নারীরা হচ্ছে শয়তানের জাত, নিশ্চয় নারী শয়তানের জাত, নিশ্চয় নারী শয়তানের জাত। নারীরা শয়তানের বেশ ধরে যায়, নারীরা শয়তানের বেশ ধরে আসে, নারীরা শয়তানের বেশ ধরে যায়, নারীরা শয়তানের বেশ ধরে আসে। আল্লাহর নবী আগে বললেন নারীদের এত সম্মান, নারীদের এত ইজ্জত, নারীদের সম্মানের কথা এত বললেন, আর এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বলছেন নারীরা শয়তানের জাত। কেন গো? ওই যে আপনার মেয়েটাই যে এখন বেপর্দায় ঘুরে বেড়ায়, মাথার কাপড় ফেলে, এখন আপনার মেয়ে যে বসে রয়েছে, এই মেয়ের জন্য আল্লাহ নবী বলছেন যে এই নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন এই মেয়ে হচ্ছে শয়তানের জাত, এই নারী অন্য পুরুষকে আকৃষ্ট করবে, এই আবার ভালো নারী হতে পারে। তাহলে আপনি আপনার পরিবারের ব্যাপারে একটু আপনি সতর্ক থাকুন। এবার চলুন, জরুরি কিছু এখন কাজ রয়েছে,
বাচ্চা এখন আপনাদের বিবাহ কমপ্লিট, বিবাহ হয়েছে, এবার আপনারা স্বামী স্ত্রী দুজন প্রথমে আদর্শবান তৈরি হবেন। স্বামী স্ত্রী দুজনকে প্রথমে আদর্শবান তৈরি হতে হবে, এরপরে শুরু হবে আপনাদের সূচনা। এবার দাম্পত্য জীবন আপনাদের শুরু হবে। এরপরে দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে আপনাদের যেগুলো কাজ, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চা এখন জন্ম নিয়েছে, বাচ্চা জন্মের বেশ কিছুগুলো কাজ রয়েছে। বাচ্চা জন্মের পরে বাচ্চার কানে আজান দেওয়া সম্পর্কে একটি হাদিস রয়েছে। আবু রাফে তিনি বলেন, আযানাফি উযনিল হাসান ইবনে আলী হিনাত ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাত। আল্লাহর নবী হাসান যখন জন্ম গ্রহণ করে তখন ঠিক সেইভাবে আজান দিয়েছিলেন, যেইভাবে আজান মসজিদে সালাতের জন্য দেয়। হাসান যখন জন্মগ্রহণ করেন তখন আল্লাহ নবী কানে আজান দিয়েছিলেন। কেমনভাবে? যেইভাবে মসজিদে সালাতের জন্য আজান দেওয়া হয়, ঠিক সেইভাবে আজান দেওয়া হয়েছিল। তো এই হাদিসটার ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলছে হাদিসটা গ্রহণযোগ্য নয়, জাল হাদিস। কেউ বলছে না, মানা যাবে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনার যদি সুযোগ হয় আজান দিলে দিবেন, না হলে বাদ দেবেন। এবার আপনার বাচ্চার জন্মের পরে পরে যেগুলো কাজ রয়েছে সেগুলো 2-1 দিন পরে আপনাকে তাহানিক করাতে হবে। তাহানিক এখন গ্রামগঞ্জের লোক বুঝেই না। কেউ একজন বুঝেন গো তাহানিক? আলেম ওলামা বাদে তাহানিক কেউ আপনারা বুঝেন? হ্যাঁ ঠিক বলেছেন, মিষ্টি জিনিস বাচ্চাটার মুখে দিতে হবে। একজন ভালো বুজুর্গ পরেশগার ব্যক্তির কাছে ওই বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে বলতে হবে, খেজুর ভালো করে চিবিয়ে চিবিয়ে ওই বাচ্চাটা তালুতে লাগিয়ে দেবে, ও চুটুস চুটুস করে চুষতে থাকবে, খেতে থাকবে। আর তার জন্য একটু বরকতে দোয়া করে দেবে, তার জন্য একটু দোয়া করে দেবে। এটাকে বলা হয় তাহানিক। কিন্তু এখন বর্তমান যে সমাজ, ভালো আদর্শ বুজুর্গ পাওয়াই কঠিন। পাওয়াই কঠিন নয়, সবার প্রায় কারো মুখে দেখবেন খৈনি ভরে আছে, কেউ আবার বিড়ি খেয়েছে, কেউ আবার গুটকা, কেউ আবার বিভিন্ন জিনিস খেতে রয়েছে। কার কাছে নিয়ে যাবেন গো? আলেম ওলামা তাও যে, সাধারণ পাবলিকের কথা বাদ দিয়ে দেন, হুজুরেরাও এখন খাচ্ছে। তো কার কাছে তাহানিক করাবেন? এখন যদি আপনি বলেন যে যাক ওই মৌলানা সাহেবের কাছে নিয়ে যাইতো, তো দেখবেন মৌলানা সাহেব রাত্রে লুক্কু লুক্কু আবার গুল করছে। তাহলে কার কাছে তাহানিক করাতে নিয়ে যাবেন? একজন ভালো বুজুর্গ পরেশগার ব্যক্তির কাছে বাচ্চাটাকে নিয়ে গিয়ে একটু খেজুরটাকে চিবিয়ে চিবিয়ে তার মুখে দিয়ে দিবে। তো এখন যদি ও যদি গুল ঘুষে থাকে, ও যদি খৈনি খেয়ে থাকে, ও যদি বিড়ি খেয়ে থাকে, ও যদি জর্দা দিয়ে পান খেয়ে থাকে, তাহলে এই ছেলেটার জন্য, এই ছোট বাচ্চাটার জন্য যদি খেজুর চিবিয়ে দেয়, বিষ তার মুখে যাবে না? তাহলে এই তাহানিক হচ্ছে একটি সুন্নাত। এই বাচ্চা জন্মের পরে প্রথম কাজ হচ্ছে আপনাদের তাহানিক করাতে হবে। বাচ্চা জন্মের 2-3 দিন পরে তাহানিক করাতে হবে। এরপরে চলুন 7ম দিনের দিন, যদিও বাচ্চা জন্মের তারপরে আপনারা নামও রাখতে পারেন। 7 দিনের দিন নাম রাখতে হয়, আগেও আপনারা নাম রাখতে পারেন। বাচ্চা এখন জন্ম হয়ে গেছে 7 দিন, এই 7 দিনের দিন এখন বাচ্চার একটি সুন্দর নাম রাখতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে 7 দিনের দিন বাচ্চাটার জন্য আকিকার ব্যবস্থা করতে হবে। ছাগল অথবা ভেড়া বা মেষ, আল্লাহ রসুল বলছেন দুম্বা, এইসব প্রাণী দিয়ে আপনাকে আকিকা দিতে হবে। যদি মেয়ে জন্ম হয় তাহলে 1টা দিতে হবে, ছেলে জন্ম নিলে 2টা দিতে হবে। অর্থ সম্পদ যদি কম থাকে, বাচ্চা ছেলে যদি জন্ম হয় 1টা দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কথা বুঝে আসছে? তাহলে আকিকা হলো 7ম দিনের দিন আপনাকে একটা নাম রাখতে হবে, আকিকা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের সমাজে করেই না, আর ডাক্তারও মানা করছে, সেটা হচ্ছে 7 দিনের দিন তার শরীরকে পরিষ্কার করতে হবে, নোংরা আবর্জনা সব পরিষ্কার করতে হবে এবং মাথাটাকে কামিয়ে দিতে হবে। মাথা কামিয়ে তার যে চুলটি রয়েছে এই চুল সমপরিমাণ তার জন্য চাঁদি দান করতে হবে। আমাদের সমাজের এই লোকগুলো কিন্তু এই আমলগুলো করে না। চাঁদি দান করতে হবে এই চুল পরিমাণ। ডাক্তার বলে খবরদার 1.5 বছর পর্যন্ত খবরদার যেন একটা চুল না ওঠে। ডাক্তার বলে না, খবরদার যদি আপনি মাথা এখন ব্যাল করে দেন
তাহলে ওর মগজে কিন্তু ক্ষতি হতে পারে। ঠিক আছে, চিকিৎসা বিজ্ঞান সে বলতে পারে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সেটা হচ্ছে চিরসত্য। আমাদের মা দাদিরা সেই যুগে বাচ্চা লালন পালন করেছে, এখনো চাচা দেখেন এখনো সে কালায় রুটি খায়, আবার সেই চলছে, সুগারই হয়নি। আর এখনকার বাচ্চা ছেলেরা 20-30 বছর হয়েছে বয়স, সুগার হয়ে বসে আছে। এখন যত ফ্যাসিলিটি তত দুর্বল হয়ে শেষ। আর আগেকার কোনো ফ্যাসিলিটি ছিল না, বাচ্চা এমনিতে ভালো হয়ে তারা মানুষ হয়ে গেছে, তাই না? তাহলে বাচ্চাকে আপনাকে 7 দিনের দিন যেটি কাজ রয়েছে সেটা কি বলুন তো? 7 দিনের দিন 3টি কাজ মনে থাকবে না? এক, তাকে তার জন্য আকিকা করতে হবে। 2, 7 দিনের দিন সুন্দর একটি নাম রাখতে হবে, আগে রাখা যায়। 3, 7 দিনের দিন তার চুলকে কামিয়ে ব্যাল করে দিয়ে চুলের ওজন যতটা হবে তত পরিমাণ চাঁদি দান করতে হবে। এখন চুলটিকে আবার ভিজিয়ে আবার মাপতে যান না, শুকানোর পরে চুলটাকে আপনারা সোনকারের কাছে গিয়ে দেখবেন একটা পুরিয়াতে করে যে ওজন কতটুকু হচ্ছে, অতটুকু পরিমাণ আপনারা চাঁদি অথবা এই ওজন পরিমাণে কতটা টাকা মনে হচ্ছে, এই টাকাগুলো ফকির মিসকিনকে দান করে দিতে হবে। এটা হচ্ছে 7ম দিনের দিন আপনার কাজ। এরপরে চলুন, বাচ্চা এখন বড় হচ্ছে, বাচ্চা এখন লালন পালন করতে হবে। এবার আপনার কাছে জরুরি কথা, বাচ্চা ছেলে এখন কান্না করছে, খবরদার তার কাছে আপনারা মোবাইল ফোন দেবেন না। এই ছেলেরা, এই চলো আওয়াজ করিও না, বসো বসো, আপনারা একটু বসে যান না গো, আমাকে আরো বলতে ভালো লাগবে, আপনারা যদি একটু বসে যান। আচ্ছা, রাস্তাটা যে আপনারা ঘেরছেন তার আগে এই জায়গাটা একটু পূরণ করে নেন। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন রাস্তা থেকে এই দিক থেকে আগে এই দিকে আসেন তো, এই দিকটা পূরণ করেন, তারপর রাস্তা বস। এইদিকে আসেন ভাই, আপনারা একটু এইদিকে চেপে যান তো, এই ফাঁকা জায়গাটা আপনারা একটু পূরণ করে নেন তো। ওই যে দল বেঁধে আছে আপনারা একটু আগে যান তো, পূরণ করে দেন। এই জায়গাগুলো ফাঁকা রাখেন না, রাস্তাটা একটু আপনারা ছাড়েন, রাস্তাটা যেতে দেন, এই জায়গাটা আপনারা পূরণ করে নেন। আচ্ছা চলুন, বাচ্চা এবার জন্ম নিয়েছে, বাচ্চা জন্মের 7 দিনের দিন কাম তো হলো। এরপরে এখন বাচ্চাকে ধাপে ধাপে আপনাকে লালন পালন করতে হবে। একটু সজাগ থাকুন, আমার বক্তব্যটা শুনলে আপনারা একটা বাচ্চার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। বাচ্চা জন্ম হয়ে গেছে, 7 দিনের দিন এই এতটুকু কাজ। এরপরে চলুন, বাচ্চা এখন 1 বছর 2 বছর 3 বছর, খবরদার বাচ্চার পাশে আপনি মোবাইল দেন না। বড় ছেলের হাতে ফোন দিলে সারা রাতের ঘুম শেষ, আর ছোট বাচ্চা ছেলের হাতে ফোন দিলে ওর কান্না শেষ হচ্ছে না? বাচ্চা ছেলের হাতে ফোন দেন, ও কান্না বন্ধ হয়ে গেছে। আর একটা বড় ইয়ং ছেলের হাতে ফোন দেন, রাত্রে ঘুম শেষ হয়ে গেছে। তাহলে মারাত্মক একটা বিষয়। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো বাচ্চা ছেলের হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয় তাহলে তাদের ব্লাড ক্যান্সার হতে পারে। বলে কেন? তাদের রক্ত এখন শরীরে খুব মুহূর্তের ভিতরে তৈরি হচ্ছে, মুহূর্তের ভিতরে রক্ত তৈরি হচ্ছে, আর তাদের মগজ এখন রয়েছে নরম। এই নরম মগজের পাশে তুমি যদি এখন মোবাইল দাও তাহলে মোবাইলের যে আকর্ষণ ক্ষমতা রয়েছে বাচ্চা ছেলের শরীরকে ড্যামেজ করে দিতে পারে, যার কারণে বাচ্চা ছেলেকে ব্লাড ক্যান্সার হবে। আমাদের এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, আমাদের এলাকার কথা বলছি, সে মোবাইলে হয়েছে না কোথায় হয়েছে জানি না, কিন্তু এমনিতে আমি আপনাকে বলছি আমাদের এলাকাতে বেশ কয়েকটা ছোট ছোট বাচ্চাকে ব্লাড ক্যান্সার হয়ে পড়ে আছে। এখন বর্তমানে ক্যান্সার এমন একটা রোগ যা ভারতবর্ষে এখন চলে এসেছে। ক্যান্সার গ্রামে গ্রামে এখন ক্যান্সারের 2-1টা করে রোগী হতে লেগেছে। আপনি আপনার সন্তানকে খবরদার সজাগ, বাচ্চা ছেলের হাতে যদি ফোন দেন তাহলে চিকিৎসা বিজ্ঞান বলছেন ব্লাড ক্যান্সার হতে পারে। আর যেই ছেলেরা মোবাইলে অতিরিক্ত গল্প করে তাদের ব্রেন ক্যান্সার হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছেন যে একটি টাওয়ার, যেখানে টাওয়ার মানে মোবাইলের যে টাওয়ারগুলো রয়েছে, এই টাওয়ারের নিচে যেগুলো নারকেলের গাছ থাকে, ডাবের গাছ থাকে, দেখবেন ডাবগুলোকে পাড়বেন, দেখবেন তার ভিতরে পানি নেই। কেন? চুম্বকের এত ক্ষমতা, সেখান থেকে রসকে টেনে নেই। তাহলে মানুষের মগজের ওপর ভাগে তরল পদার্থ একগুলো ক্যালসিয়াম থাকে, সেই পাশে যদি আপনি মোবাইল রাখেন তাহলে সেই ক্যালসিয়ামটা তারা টেনে নেই, যার কারণে বাচ্চাটার ব্রেন খিটখিটা টাইপের হয়ে যায় এবং তার মেজাজ এত খারাপ হয়, ওই বাচ্চা ছেলেটা মোবাইল না পেলে শান্তি তার থাকতে পারবে না। মোবাইল এত ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে সমাজে। এই বাচ্চা ছেলেটার 5 বছর বয়স, এই ছেলেটা মোবাইল ফোনে দেখবে এখন কার্টুন ভিডিও, এই ছেলেটা এখন পুতুলের কার্টুন ভিডিও দেখবে। এই ছেলেটার বয়স যখন হয়ে যাবে 15 বছর তখন সে বিভিন্ন ধরনের নাটক দেখবে। এই ছেলেটার বয়স যখন হয়ে যাবে 20 বছর তখন এই ছেলেটা তখন ক্রিকেট খেলা দেখবে, ফুটবল দেখবে।
তখন বিভিন্ন ফিল্ম দেখতে শুরু করবে। তখন এই ছেলেটা দেখতে পাচ্ছে যে এখন বর্তমান যুগে কাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। তখন ছেলেটা দেখবে যে বর্তমান যুগে যারা হিরো, নায়ক, নায়িকা তাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। বর্তমান যুগে যারা ক্রিকেটের প্লেয়ার তাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। বর্তমান যুগে যারা ফুটবলের প্লেয়ার তাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। এই ছেলেটা তখন আর একজন ইমাম বুখারীর মতো একজন ভালো আলেম হতে চাইবে না, সে হতে চাইবে একজন নায়ক নায়িকার মতো সেলিব্রিটি। বলছিলাম আপনি আপনার সন্তানকে তাহলে বাঁচাতে হবে। একেবারে ভয়ানক ব্যাপার গো, মোবাইল খুব খাতারনাক জিনিস। আর যুবক ছেলেরা, তোমরা যারা মোবাইল ফোন ব্যবহার করছো তোমাদেরও কথা বলি। তোমরা মোবাইলে ফেসবুকে একটা ভিডিও দেখছো, গান দেখতে দেখতে খুব ভালো লেগেছে, এই ছেলেটা তখন এই গানটাকে শেয়ার করে দিল। তার ফ্রেন্ড লিস্টে এখন রয়েছে 4000 জন। এদেরকে আবার কাউকে ভালো লেগেছে, ওরাও শেয়ার করে দিল। এই শেয়ার করতে 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 মোটামুটি এই ভিডিওটা 1 লক্ষ মানুষ দেখে ফেলেছে। একজন শেয়ার করলো আর ভিডিওটা কতজন দেখলো? 1 লক্ষ মানুষ। তাহলে 3 মিনিটের একটি মেয়ে ডান্স করছে, এটা আমি ছড়িয়ে দিলাম জনসমুদ্রে, 1 লক্ষ মানুষ দেখলো, সেখানে পাপ করলো। আর এই পাপের দরুন যেই ব্যক্তি প্রথম যে এই ভিডিওটা পোস্ট করেছে, শেয়ার করেছে, এরা যত পরিমাণ পাপ করবে তার সম পরিমাণ পাপ এর উপরে চাপিয়ে দেওয়া হবে। কারণ এই হচ্ছে প্রথম মাধ্যম এই ভিডিওটাকে পোস্ট করা। তার মানে তোমাদেরকে বলতে চাচ্ছি, ভিডিও পোস্ট করার পূর্বে সাবধান। তুমি দেখছো একটা গান, এটা তোমার ব্যক্তিগত পাপ, আল্লাহর কাছে গোপনে ক্ষমা চাও, শেষ। কিন্তু তুমি যে ভিডিওটা এখন পোস্ট করে রেখেছো, এখন যে 1000 জন, 1 লক্ষ মানুষ যে এই ভিডিওটা দেখেছে, এদের কি অবস্থা হবে? তুমি তো এদেরকেও পাপী করেছো। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহ বলছেন, শুনে রাখো, যারা মুমিনদের ভিতরে খারাপ জিনিস ছড়িয়ে দিতে চায়, যারা মুমিনদের ভিতরে অশ্লীল কথা ও কর্মকে ছড়িয়ে দিতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে বলে রেখেছি, শুনে রাখো, তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আরে আখিরাতে তো শাস্তি হবেই হবে, তোমার জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে। ওই যে আপনার এলাকাতে চায়ের দোকানে টিভি চলছে, এখন 20 জন মানুষ মুরব্বী সাহেবরা দেখছে কোন মেয়ে এখন খবর দিচ্ছে, দেখছে কে এখন সিরিয়াল দিচ্ছেন। ওই চায়ের দোকানে যত মানুষ টিভি দেখবে, এরা যত পাপ করবে সমপরিমাণ পাপ এই চায়ের দোকানদারের হবে। এই হচ্ছে প্রথম মাধ্যম। আপনাকে টিভি দিয়েই কি চা বিক্রি করতে হবে? আপনি হাজারো এই টিভি দিয়ে আপনি ব্যবসা করেন না কেন, সারা জীবন কেটলি আপনাকে ধরে থাকতেই হবে, দেখবেন আপনার রুজিতে কোনো বরকতি নেই। অতএব আপনাকে সাবধান করতে চাচ্ছি, যুবক শোনো, তোমরা ব্যবসা করার ক্ষেত্রে তোমরা চায়ের দোকানে খবরদার তোমরা টিভি রাখবে না। চায়ের ব্যবসা করছো করো, খবরদার টিভি লাগাবো না। তোমাদেরকে বলি, মোবাইল ফোন সম্পর্কে তোমরা একটু সতর্ক। ছোট বাচ্চা ছেলে থেকে প্রথমে আপনাদেরকে মোবাইল ফোন সরাতে হবে। আচ্ছা মাওলানা সাহেব কি করব? আগেকার যুগে, আমাদের যুগে, আমরা যখন ছোট্ট ছিলাম তখন মোবাইল দেখতাম না। এই ছোট্ট যখন ছিলাম তখন আমরা মোবাইলই দেখিনি। আমাদের বহুদিন পরে আমার আব্বা একটা ফোন নিয়েছিল, ওটাই দেখতে পেয়েছিলাম। তা হালকা করে হাতে টিপতাম তো দেখতাম কি দেখা যাচ্ছে কিছুই বুঝতে পারতাম না। আমাদের এই তো আপনার ফোন বের হলো, স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড ফোন, আপনার 10 বছর হলো। 10 বছর হলো আপনার এই ফোনগুলো বের হওয়া, বিভিন্ন কোয়ালিটির ফোন বের হয়েছে। আগে তো বাটানালা ফোন ছিল, তার আগে তো কোনো ফোনেরই পাত্তাই থাকতো না। মানুষ এমনি হেঁটে সাইকেলে বিভিন্ন জায়গাতে খবর পৌঁছাতো। আর আজকে এখানে একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, ফাটাম করে ছবি তুলে একদম খবর পৌঁছে দিলে অমুক অ্যাক্সিডেন্ট হয়ে শেষ। ঘরে বসে বসেই সব খবর। একজন এরকম ব্যাগ হারিয়ে গেছে। মোবাইল ফোন ক্ষতিকর একেবারে তা নয়, উপকার হয়। একটা ব্যাগ হারিয়ে গেছে, আপনি এভাবে ছবি তুলে বলেন অমুক ব্যাগ কার, আপনি এসে যোগাযোগ করুন, ওই ব্যক্তি পেয়ে গেল। ফোনের মাধ্যমে এবার যোগাযোগ করছেন, পেয়ে যাচ্ছেন। অনেক অনলাইনের কাজ মোবাইলে হয়ে যাচ্ছে। মোবাইল ফোন অনেক উপকার করে। আমি সাহেব আলী বিন কালিমুল্লাহ বলছি, আমার বেশিরভাগই বক্তব্য স্টাডি মোবাইলে। আজকে আমি বক্তব্য স্টাডি করে এসেছিলাম বাড়ি থেকে, বই পড়ে, মানে বাড়িতে আমার যেগুলো বই রাখা আছে ওইগুলো বই কিছু, আর সেম ওইগুলো বই আবার আমার মোবাইলেও রাখা আছে। আমি আস্তে আস্তে ভাইকে জিজ্ঞাসা করলাম এলাকার অবস্থা কি।
যেখানেই জালসাতে যাই অবস্থা জানতে চাই, কারণ আমরা ও সুর শায়রি দিয়ে মানুষকে পাগল করতে চাই না। আমরা চাই সমাজ একটু উন্নত হোক, সমাজ একটু পরিবর্তন হোক। তো আমরা এই উদ্দেশ্য করে আসি। তা আমি জিজ্ঞাসা করলাম কেমন কি, তো বলছেন বলেন, আব্দুল করিম তো বলে গেছেন, পিতামাতার বিভিন্নভাবে বলে গেছেন, তা আপনিও বলবেন যেগুলো সমাজে এখন চলছে। তা আমি বলছি সমাজে তাহলে এখন কি চলছে, আমি তো বিষয় স্টাডি করেছিলাম অন্য, তো সমাজে তাহলে যেগুলো চলছে এগুলো ব্যাপারে তাহলে একটু বলে নিই। সমাজের দৃশ্যটা যেটা দেখতে পেলাম, বুঝতে পারলাম পর্দার ঘাটতি রয়েছে, যার কারণে পর্দার ব্যাপারে আপনাদেরকে বলা জরুরি মনে করলাম, এই জন্য এটা বললাম। তো আমি আপনাদেরকে বলছি মোবাইল ফোন আমাদের উপকারে আসছে, মোবাইল ফোন অনেক আমাদের উপকার করে, তবে অপকারটা এখন বেশি হয়ে গেছে, ক্ষতি। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত যদি এইভাবে মোবাইল ফোন দেখে তাহলে তার চোখের টিস্যুগুলো দুর্বল হয়ে যাবে, যার কারণে 30-40 বছরের মধ্যে তাকে চশমা ব্যবহার করতে হতে পারে। বর্তমান ইয়ং ছেলেরা তোমরা সাবধান। আচ্ছা ঠিক আছে, ওকে। আর ওনাকে রেডি হতে বলেন, চলে আসবেন। আপনাদের মাঝে আর মোটামুটি 20 মিনিটের মতো আছে, আপনাদেরকে একটু ধৈর্য সহকারে। আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? আচ্ছা, চিকিৎসা বিজ্ঞান বলছে অতিরিক্ত কেউ যদি ফোন দেখে তাহলে তার চোখের যে টিস্যুগুলো রয়েছে, তারগুলো রয়েছে, এগুলো দুর্বল হলে 30-40 বছর যেতে যেতেই ছেলেটাকে চশমা ব্যবহার করতে হবে। চিকিৎসা বিজ্ঞান বলছেন অতিরিক্ত কেউ যদি রাত জেগে ফোন দেখে তাহলে ওই ছেলেটার পেটে গ্যাস হবে, রাতের ঘুম কম হবে, 30-35 বছরের মধ্যেই ছেলেটাকে সুগার ধরবে, যা এখন বর্তমানে এখন শুরু হয়ে গেছে। বলছিলাম মোবাইল ফোন মারাত্মক ক্ষতিকর, যা আমার আপনার ছেলে মেয়েকে ক্ষতি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আপনি আপনার ছেলে মেয়েকে, আপনি আপনার ছোট্ট বাচ্চাকে আপনি খেলনার জিনিস দেবেন, খেলনার জিনিস দেবেন, যেগুলো খেলনার জিনিস পাওয়া যায় এগুলো খেলনার জিনিস দেন। হাঁড়ি বাসন অনেক পাওয়া যাচ্ছে, এগুলো খেলনার জিনিস দেন, সেই খেলনাতে নিয়ে যেন ব্যস্ত হয়। দ্বিতীয় নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তীর নিক্ষেপ খেলাকে তিনি পছন্দ করতেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলা তিনি পছন্দ করতেন, সাঁতার কাটা খেলা তিনি পছন্দ করতেন, এবং তিনি বল্লামের নিক্ষেপ করা খেলাকে তিনি পছন্দ করতেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আপনার ছেলে মেয়ের সঙ্গে, ছোট্ট এখন বাচ্চা, আপনার বাচ্চার সঙ্গে আপনি খেলা করবেন, অন্য কাউকে খেলতে দেবেন না, অন্য কোনো ছেলেকে খেলতে দেবেন না। আপনি আপনার ছেলের সঙ্গে আপনি খেলা করবেন, আপনি মনে থাকবে না, আপনি নিজেই খেলা করবেন। আপনি ঘোড়া সেজে যান, আপনি নিজে খেলা করেন, মাঝে মাঝে আপনি ক্রিকেট খেলেন, ভলিবল খেলেন, মাঝে মাঝে আপনার ছেলেকে নিয়ে সাঁতার কাটতে নিয়ে যান, সাঁতার কাটেন। আপনি আপনার সন্তানকে সময় দেন, নাচে সন্তান আপনার বিরোধিতা দাঁড়িয়ে যাবে। একজন উকিলের কাছে একজন বিচার নিয়ে গেছে, দিয়ে বলছেন জজ সাহেব আমার ছোট্ট এই ছেলেটা সব সময় মোবাইল ফোন দেখে, আমি আপনার কাছে বিচার দিচ্ছি আমার ছেলের হাত থেকে, আমার বাচ্চার হাত থেকে মোবাইল ফোন কিভাবে সরাতে হবে, আপনি আমার ছেলের উপরে কিছু জরিমানা করেন যে সে এত বছর মোবাইল হাত দেবে না। তখন বলছেন আচ্ছা ঠিক আছে, বিচার তো ঠিক আছে, তোমার কথা বলেছো, তুমি ঠিক বলেছো, বাচ্চা ছেলে হাতে ফোন কেন, এই ফোনটা থেকে দূরে সরাতে হবে। তখন ওই জজ সাহেব তখন ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বাচ্চা, তোমার কি কোনো অভিযোগ রয়েছে তোমার বাবার প্রতি? তখন ওই বাচ্চা ছেলেটা বলছে না, আমার বাবার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তবে আমি একটা কথা বলি জজ সাহেব, আমার আব্বার উপর আমার অভিযোগ নেই, তবে আমি জানি না কিভাবে মোবাইল ফোন দেখতে লাগলাম বা গেম খেলতে শিখে নিলাম। আমি যখন ছোট্ট আমি আমার বাবাকে বলতাম আব্বা আমার সঙ্গে খেলা করো, তখন আমার আব্বা মোবাইল ফোন আমাকে দিয়ে আমার আব্বা বাজার চলে যায়। আমি যখন আব্বাকে বলতাম, আমার মাকে বলতাম আম্মা আমাকে একটু খাবারটা খাইয়ে দাও না, তখন আমার মা আমাকে খাবার খাইয়ে দিত না, তখন আমি কাঁদতে কাঁদতে মোবাইল দেখতে লাগতাম। আমি আমার আব্বাকে বলতাম আব্বা আমাকে একটু পড়িয়ে দাও না, আমার আব্বা বলতো মোবাইল দেখ, মোবাইলটা রেখে চলে যেত, বলতো কিছুক্ষণ পড়ে নে নিজে নিজে দিয়ে মোবাইল দেখবি। তো এবার বলেন জজ সাহেব আমার কি অপরাধ? তখন জজ সাহেব বলছেন তোর বাবারই আগে অপরাধ, তোর বাবাকে আজ থেকে 1 বছর আর সে মোবাইল হাত দিতে পারবে না। মানে তার বাবাই ওকে ফোন দিয়েছে, এখন বাচ্চাটা কান্না করছে, দিয়ে দিল মোবাইল।
এখন ওই ছেলেটা এখন বলছে আব্বা আমার সঙ্গে খেলা করো, মোবাইল দিয়ে দিল। তাহলে আপনি দেবেন কেন? মোবাইল ফোন সব সময় আপনার বাচ্চার কাছ থেকে আপনি দূরে সরিয়ে রাখবেন। সময় তো দিনই ভাই বলছিলাম, আপনি আপনার সন্তান যখন 7 বছর হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনাকে বলছি, সন্তান যখন আপনার 7 বছর পৌঁছে গেছে, 7 বছরের আগে পর্যন্ত এতটুকু হলো, কিভাবে তাকে বড় করবেন খবরদার। বাচ্চা এখন ছোট্ট বাচ্চা, এখন 7 বছর বয়স বা তার আগে আপনি উজু করতে বসবেন, বিসমিল্লাহ জোরে করে বলবেন, তাকে সাথে করে নিয়ে উজু করতে বসবেন, তাহলে ও উজু করতে শিখে যাবে। উজুর শেষেরটা জোরে করে দোয়াটা বলবেন, তাহলে আপনার বাচ্চাটা ওই দোয়াটা শিখে যাবে। আপনি ফসল দেখতে গেছেন, বাচ্চাটা কোলে রয়েছে, ফসলটা দেখতে গিয়ে বলবেন মাশাআল্লাহ, ওই বাচ্চাটা শিখে যাবে। আপনি আপনার ছোট বাচ্চাকে বলবেন আব্বু সালাম দাও, সালাম দাও, এইভাবে সালাম দেওয়ার শিক্ষা দেবেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, শয়তান কাকে বলে, আপনি আল্লাহ কাকে বলে, এইভাবে বিভিন্ন আপনি পরিচয় দেবেন। দেখবেন আপনার ছেলেটা মাদ্রাসাতে ভর্তি হওয়ার আগেই অর্ধেক আলেম হয়ে বসে আছে। আমরা নিজেই জানি না, আমরা শিক্ষা দিতে জানি না, তো কিভাবে হবে আমাদের আদর্শ পরিবার? আদর্শ পরিবার তৈরি করতে গেলে আপনাকে একটু সজাগ থাকতে হবে। মুরব্বি সাহেব, বাচ্চার এখন 7 বছর বয়স, আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের বাচ্চাদেরকে, তোমাদের সন্তানদেরকে তোমরা সলাতের আদেশ করো, সলাতের আদেশ করো, তাদেরকে সলাতের কথা বলো, নামাজের জন্য তাদেরকে ডাকো যখন তাদের বয়স হয়ে যাবে 7 বছর। এবার আপনার সজাগ হতে হবে। এবার 7 বছর বয়স, এবার আপনি আপনার ছেলেকে বলবেন হবিবুর বেটা, আব্বু চলো নামাজ পড়তে চলো, আঙুলটা ধরে মসজিদে নিয়ে যাবেন। মসজিদে বাচ্চা ছেলে যদি 7 বছরের বাচ্চা যদি ক্যাচার ম্যাচার যদি করে, খবরদার আপনারা বিরক্ত হবেন না, ওরা বাচ্চা ছেলে ওরা হবেই। তবে 7 বছরের আগের বাচ্চাকে যদি আপনি নিয়ে যান আর যদি খুব ক্যাচার ম্যাচার করে, তাহলে এই সব বাচ্চাকে নিয়ে যাবেন না। তবে 7 বছরের আগের যে বাচ্চাগুলো রয়েছে, মসজিদে গেলে শান্ত আছে, তাহলে 7 বছরের আগেই আপনিও নিয়ে যেতে মসজিদে পারেন, এখান থেকে শিখবে। কিন্তু 7 বছর যখন বয়স হবে, তখন মসজিদ আপনাকে নিয়ে যেতেই হবে। এখন মসজিদে চিল্লালেও আপনার কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ নবী যখন সাজদাতে যেতেন, তখন হাসান হুসেন এইভাবে চড়ে বসে যেতেন। তার মানে আমি বলতে চাচ্ছিলাম, 7 বছরের আগে বাচ্চা যদি ক্যাচার ম্যাচার খুবই বিরক্ত করে, তাহলে ওটাকে বাড়তেই রাখুন। আর যখন 7 বছর বয়স হয়ে যাবে, এবার আপনি ওকে নিয়ে যান মসজিদে। এখন বাধ্যতামূলক আপনাকে মসজিদে নিয়ে যেতে হবে। বাচ্চা ছেলেকে বাধ্যতামূলক আপনি সেই মসজিদে নিয়ে যাবেন। বাচ্চা ছেলে সেখান থেকে নামাজের দিকে এগিয়ে আসবে। নচেত সিংহের বাচ্চা আপনি বাড়িতে লালন পালন করছেন, ওই বাচ্চা ছোট্ট সিংহের বাচ্চাকে আপনি লালন পালন করেন, আপনাকে কামড়াবে না। যেদিন ওই বাঘের বয়স 1 বছর হয়ে যাবে, আপনাকে আক্রমণ করবে। আপনার বাচ্চা ছেলেকে যদি আপনি লালন পালন ছোট থেকে আদর্শ যদি না করে তোলেন, আল্লাহ রাসূল বলছেন ইয়াকসুরুল হারাজ, সমাজের ভিতরে হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে। এমন একটা জায়গাতে পৌঁছে যাবে, এমন একটি জায়গাতে পৌঁছে যাবে যে সে তার নিজের পিতাকে হত্যা করবে। বাচ্চা ছেলের কথা বলছি, শুনে রাখেন। আপনি আপনার সন্তানকে তাহলে আদর্শ করার ব্যাপারে প্রথম আপনার স্বামী স্ত্রী আপনার দুজনের ভূমিকা পালন করতে হবে। আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে আগে স্বামী স্ত্রী আদর্শ হতে হবে। হাগো, যেই সময়টা দিয়েছেন আগেই নিয়ে চলে আসেন, আমি তার 1 মিনিটও বক্তব্য দেবো না। আপনি একদম সময় শেষ করবেন, আমি শুনি একটু। হ্যাঁ 10 মিনিট তো, আর তাহলে আমি 5 মিনিট করে নিই বক্তব্যটা। আচ্ছা, তাহলে এখন বাচ্চার বয়স 7 বছর, নামাজের জন্য মসজিদে নিয়ে যাবেন। যখন 10 বছর হয়ে যাবে, তখন এবার পিটিয়ে নামাজের জন্য নিয়ে যেতে হবে। নাচেত শিকারি চলে গেছেন শিকার করতে গিয়ে ও সারাদিনে একটাও শিকার পায়নি। তখন ও বাড়ি চলে আসছে, আসার সময় তো দেখতে পাচ্ছে একটা বাঘের ছোট্ট একটা বাচ্চা। তখনই বলছে এটা কি নিয়ে যাই। এখন ঝোলাতে ভরে নিয়ে বাড়িতে চলে এসছে। তো বাড়িতে চলে এসছে যে আসার পরে দেখছে আরে একে তো খাওয়াও যাবে না, এ তো হারাম, এর মাংস তো হারাম। এখন এই বাঘের বাচ্চাটাকে যদি আমি জঙ্গলে রেখে আসি, তাহলে বাঘিনী যদি আমাকে দেখে তাহলে তো মেরে ফেলবে। তাহলে কি করা যায়? তখন তার বাড়িতে একটা ভেড়ার পাল ছিল, ওখানে তখন লাত মেরে ফেলে দিল, রাখ তুই এখানে মানুষ হ। এখন ভেড়ার গোতানি খেয়ে ওই বাঘের বাচ্চাটা মানুষ হয়। বড় হতে 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 1 বছরে বিশাল আকারের একটা বাঘ হয়ে গেছে, বিশাল আকৃতির একটা বাঘ হয়ে গেছে। এখন জঙ্গল থেকে একটা জঙ্গলি বাঘ একটি ওই ভেড়াকে ধরার জন্য জোরে করে খাবল মেরেছে। সব ভেড়াগুলো মে করে পালিয়ে গেল। আর ওই বাঘের যে বাচ্চাটা এখন তো বড় বাঘ হয়ে গেছে, বাঘ এখন ওকেই ধরে ফেলেছে। এই বাঘ জঙ্গলের বাঘ, এই বাঘকে ধরার পর মাথায় কাজ করে না, ব্যাপার কি করা যায়? আরে জঙ্গলের বাঘ, আরে ভেড়ার পালের ভিতর থেকে একটাও ভেড়া মারতে পারলো না। আমার গোপ আছে, এরও গোপ আছে,
এরও আপনার কিনা থাবা আছে, আমারও থাবা আছে, আমারও দাঁত আছে, এরও দাঁত আছে। তা আমি একটা হুমকার দিয়েছি, আমি এদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর তুই ভেড়ার দলে থেকে একটাও ভেড়া মারতে পারলি না। তখন জোরে করে তখন হুমকার শিক্ষা দিচ্ছে, বলে হও। তখন ও তখন বলছে মে, তার মানে কি ভেড়া শিখেছে। আমাদের বর্তমান যুবকরা আপনারা সবাই হাসলেন, কিন্তু আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি, আপনার সন্তান হচ্ছে বাঘের বাচ্চা, আর আপনি তাকে লালন পালন করছেন। যেদিন আপনার ছেলেটা বড় হয়ে যাবে সেদিন আপনাকে হত্যা করবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুনে রাখো, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছেন ওয়া ইয়াকসুরুল হারাজ, সমাজে হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে, ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে, এমন একটা অবস্থায় পড়ে যাবে মানুষ তার নিজের আত্মীয় স্বজনকে হত্যা করবে, তার পড়োশীকে হত্যা করবে, তার মাকে হত্যা করবে। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, ওরা সন্তানরা তার নিজের পিতাকে হত্যা করবে। যখনই এই কথা বললেন সন্তানরা তার পিতাকে হত্যা করবে, তখন সাহাবীরা বলছে আল্লাহ নবী, তাহলে কি সেই সময় থেকে মানুষের বিবেক থাকবে না? আরে বাপকে হত্যা করবে, সেই সময় থেকে মানুষের বিবেক থাকবে না? আল্লাহ রাসূল বলছেন না, সেই দিন মানুষের বিবেক থাকবে না। বলুন, আপনার ছেলেটা ইয়াহুদি খ্রিস্টানদের সঙ্গে উঠা বসা করে, আপনার ছেলেটা দিন রাত বেনামাজির সঙ্গে উঠা বসা করে, দিন রাত জুয়ার তাবাতে সে পড়ে থাকে, আপনার ছেলেটা চাল চরিত্র হিন্দুর মতো। বলুন, আপনার ছেলেটা আপনাকে বাপ বলে কিভাবে স্বীকার করবে? আপনার ছেলেটাই যেদিন বড় হবে সেদিন আপনাকেই খাবল মারবে বাঘের মতো, বড় বাঘের মতো। ছোট বাচ্চাটাকে লালন পালন করছে মানে বাঘের বাচ্চা, বড় হলে আপনাকেই হুমকার মারবে। এর জন্য আপনাকে আমি বলতে চাই, একটু সজাগ হন সন্তানের ব্যাপারে, এদের জন্য দোয়া করবেন। আপনার ছেলে যদি আপনাকে মেরেও দেয়, আপনি আল্লাহর কাছে তাড়াতাড়ি উজু করে বসে বলেন, আল্লাহ আপনি আমার সন্তানকে ফিরিয়ে দেন। এমন সন্তান আমি পৃথিবীতে চাইনি। আমার সন্তান কেন আমাকে মারবে? আমার সন্তান আমাকে মাথায় উঠে রাখবে, আমার সন্তান আমাকে মারবে কেন? আপনি সঙ্গে সঙ্গে আল্লাহকে এই দরখাস্ত দেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সন্তান পরিবর্তন হবে। সময় তো দিনই ভাই, বক্তা সাহেব চলে এসছেন, আপনাদের কাছে এতটুকু শুধুমাত্র বলার ছিল যে হয়ে যাবে আগা দিকের সামনে কই গো, আপনাদের বসার কই, আপনাদের চাটাইগুলো নেই তো বসবে কিভাবে? আচ্ছা ভাইয়ান, আপনারা জানেন যেটা মসজিদ কেন্দ্রিক একটি জালসা, 2 দিন হয়েছে। কালকে তো সম্ভবত কালেকশন হয়নি, কারণ আজকের দিন হয়তো অপেক্ষা করেছিলেন। তো আমরা তেমন কালেকশন করি না, জাস্ট শেষের দিকে আবদার করলে 10-15 মিনিট বা কালেকশন করে দিই। তো আপনারা যদি পারতেন, এখানে সিমেন্টের প্রয়োজন আছে না, মানে কত বস্তা? আচ্ছা 200-250 বস্তার এখন সিমেন্টের প্রয়োজন। 5টা বস্তা করে যদি কেউ একদিন দেন, মোবাইলের রিচার্জে তো 1টা বস্তা হয়ে যাবে। 1 মাসের রিচার্জ তো আপনারা যদি দিতেন, এখানে লেখেন তো 10 বস্তা করে। আচ্ছা 10 বস্তা করে দেন তো আপনারা কয়েকজন, তাহলে মোটামুটি মসজিদে, এখন তো মসজিদ সৌদি আরব থেকে পেয়ে যাচ্ছে, এটা তো একটা সৌভাগ্য যে আপনারা দিতে পারছেন। আচ্ছা 10 জন 10 বস্তা করে দেন, বাকিটা দেখে নেবে। 10 জন 10 বস্তা করে কেউ পারবেন না? আপনার কাছে অর্থ সম্পদ আছে, আপনি যদি আল্লাহকে দেন তাহলে আল্লাহ বলছেন আমি তাকে দিব, আমি এমনি চাই না। 1 জন আর 9 জন বাকি, একজন ওনার নামটা লেখেন না গো। আর 1 জন 10 বস্তা হয়ে গেছে, বেশি টাকা নয় গো, 10টা বস্তাতে বেশি টাকা নয়। আপনি এই টাকাটা দিয়েছেন, এই টাকাটাই আপনার কাজে লাগবে। আল্লাহ রসুল বলছেন তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো না অন্যের মালকে? তখন সাহাবীরা বলছে আল্লাহ রসুল, নিজের মাল ছাড়া অন্যের মালকে কেউ কি ভালোবাসে? তখন আল্লাহ রসুল বলছে শোনো, তোমরা সবাই অন্যের মালকে ভালোবাসছো। জাসমিন খাতুন 5000 টাকা নগদ দিয়েছেন, আর জিয়াউল রহমান 1500 টাকা নাকি? আচ্ছা, তারপরে 1 জন 10 বস্তা। তো আল্লাহ রসুল বলছেন তোমরা পরের মালকে তোমরা বেশি ভালোবাসছো। কি করে? বলে তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল, যেটা তুমি পরিধান করছো এটা তোমার মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার মাল। বাকি যে কোটি কোটি টাকা জমে রেখেছো, দম বের হলেই ছেলেরা ভাগ করে নেবে। চোয়াঙ্গে রপ্তানে গুনন চানে পাক, চেবার তাকে মুর্দানে চেবার রুহে খাক। শ্বাস বের হলেই বলবেন নিয়ে যাও কবরে রেখেছো। স্ত্রী বলবে না 3 ঘন্টা বাড়িতে রাখো, বলবে না, আর সঙ্গে সঙ্গে আপনি পৌঁছতে শুরু হয়ে যাবেন। ভাই 1 জন হয়েছে, 2 জন, 2 নম্বরে কে হাত? আর 1 জন হাত তুলেন, দেখে দেখে আপনার দেখা দেখে আরো তুলবে। আচ্ছা যদি ভারী হয়ে যায় 2 জন মিলে হাত তুলেন না গো, যে আমরা 2 জন মিলে 10 দিচ্ছি, তাহলে 5 করে উঠান। 5-এ কয়জন উঠাবেন? আপনারা কেমন যে লোক গো, সাহাবীদের যুগে এত কালেকশন মসজিদে একদম চাঁদা তুলতো না, জাস্ট বলতো তাবুকের যুদ্ধে যেতে হবে,
কানের এনে ছিঁড়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ছিল নারীদের আর সাহাবীদের চরিত্র। তো আপনারা দেন, আমি আর কয়েকটা মিনিট রয়েছে, তাড়াতাড়ি বলছি, আপনারা তাড়াতাড়ি দিবেন, বক্তা সাহেব চলে এসছে, ওনাকে দিতে হবে। কিভাবে দিবে এরা? আচ্ছা, টাকার দিকে আপনারা দেন তো 500 করে টাকা, কয়েকজন মাত্র 500 টাকা করে আমার হাতে দেন তো। এখন একটা বস্তা সিমেন্টের কাজে চলে এসছে। 500 টাকা করে কয়েকজন ব্যক্তি, শুধুমাত্র আমি দেখতে চাচ্ছি কয়েকজন ব্যক্তি। এতগুলো লোক বসে আছে, সবাই পকেটে চেপে পড়ে আছে। যখনই ক্যান্সার হয়ে যাবে, যখনই রোগ হয়ে যাবে, তখনই এরা আবার হসপিটালে গিয়ে হাজার হাজার টাকা ঢেলে দেবে। কিন্তু আল্লাহর রাস্তাতে দিতে চাচ্ছে না, যে আল্লাহ আগামীতে যেন আমাকে রোগ থেকে মুক্তি দান করে, এই উদ্দেশ্যে কেউ দিতে চাচ্ছে না। দেন না গো, আল্লাহর রাস্তায় আপনার চিকিৎসার জন্য দেন, যে আল্লাহ যেন আমাকে আর এরকম রোগ ব্যাধি যেন না হয়। দেন। যাদের যাদের মা মারা গেছে, এখানে যতগুলো লোক মা মারা গেছে, আচ্ছা কার কার মা মারা গেছে হাত তুলুন তো একটু দেখি, হাতটা দেখতে চাচ্ছি। ভয় করছে এরা। একজন দেখতো, একটু ছোট ছেলে। কে? তুমি দিলা ভাই? হ্যাঁ, কে দিয়েছেন? উনি দিয়েছেন। দেখেন তো সামনের দিকে একজন দিয়ে দিয়েছে। আচ্ছা, যাদের যাদের মা মারা গেছে, আচ্ছা রাজু মিয়া 5 বস্তা সিমেন্ট। তাড়াতাড়ি সিমেন্ট গুলো যদি দেন কিনা, তাহলে সিমেন্ট গুলো ওরা কিনে নিয়ে আসবে। ছাদটা যত, মসজিদ যতদিন থাকবে ততদিন কাজে দেবে। মানে এই 500 টাকা মানে বাবুর বোনা থেকে 5 বস্তা সিমেন্ট নাসির। আচ্ছা, যাদের যাদের মা মারা গেছে, মায়ের জন্যে আপনি 500 টাকা দেন। মায়ের জন্য আপনাকে বলছে, আল্লাহ রসুল বলছেন যে ইস্তিগফারি ওয়ালাদাকালাকা, কিছুগুলো মানুষের ইজ্জত সম্মান বেড়ে যাবে। বলছে কিসের জন্য? বলে তার সন্তানরা দুনিয়াতে দোয়া করেছে, দান করেছে। আপনি আপনার মায়ের জন্য কয় বস্তা? 5 বস্তা। কি নাম লিখলেন? গোলাম মর্তুজা 5 বস্তা সিমেন্ট। যাদের যাদের মা মারা গেছে তাদেরকে বলছি, টাকা না থাকলে এখানে লিখে যান। আর যাদের যাদের বাবা মারা গেছে, ওরা 500 টাকা করে এখানে দেন। আচ্ছা, এখানে আরেকজন 500 টাকা, 200 টাকা। আপনারা সবাই বসে আছেন গো, এখানে সবারই মা বাবা বেঁচে আছে। আর কার মরার কথা বলবো? সবাই সব ইয়ং নাকি? বয়স্ক লোকগুলা আছে। আপনাদের বাবা এখনো বেঁচে আছে? মা বাবা কেউ তো যাবে, তাদের জন্য দেন। আর মাত্র 2-3টা মিনিট। আচ্ছা শুনুন, আপনারা অর্থ সম্পদ দিতে সংকুচিত করছেন কেন গো? একটা কথা মনে চলে আসলো, বলবো কি না? শোনেন, এক রাখাল ওনার বাদশার সঙ্গে দিল্লি যাচ্ছে। তো দিল্লি যেতে যেতে এখন রাখাল বলছে যে বাদশাহ এটা কি? বলছে ওটা পাহাড়। বলছে ওটা কি? বলে ওটা নদী। তখন বাদশাহ বারবার বলছে, এই তুই বিরক্ত করছিস, চুপ কর। বলছে বাদশাহ আমি তো কোনোদিন বিদেশ দেখিনি, তাই একটু আপনার সঙ্গে এসেছি। হঠাৎ করে দেখতে পাচ্ছে একটা লোককে হাতির পিঠে চাপা আছে, আর ও লোকটাকে ফুল দিয়ে সাজা আছে। হাতির পিঠে যে লোকটা বসে আছে, ফুল দিয়ে সাজা আছে, আর পিছন দিকে মানুষ ঢোক ডাল বাজাচ্ছে। এখানে আর একজন 700 টাকা। শাহজাহান মিয়া 5 বস্তা, শাহজাহান মিয়া 5 বস্তা, আতাউর মিয়া 10 বস্তা লিখেলেন। তো দেখতে পাচ্ছে হাতির পিঠে বসে আছে, ও লোকটা ফুল দিয়ে সাজা আছে, কিন্তু লোকটা অঝর নয়, কেঁদেই চলে যাচ্ছে। আর পিছন দিকের লোকগুলো ঢোক ডাল বাজাচ্ছে, এ কিন্তু হাসছে। সেলিম মাস্টারের আব্বা 1000 টাকা দিয়েছে মা বাবার জন্য নাকি? আচ্ছা, পিছন দিকের লোকগুলো কিন্তু, আপনারা দান নিয়ে আসেন, পিছন দিকের লোকগুলো কিন্তু হাসছে। এবার রাখাল এবার দেখে বলছে যে কি বাবার বাদশা, লোকটাকে হাতির পিঠে বসা আছে, এই লোকটা কান্না করছে, আর পিছন দিকের লোকগুলো এরা আবার হাসছে কেন? তখন বলছে শোন, আমাদের এই এলাকার একটা নিয়ম রয়েছে, যেই ইচ্ছা সেই মন্ত্রী হতে পারবে, কিন্তু একটা কাজ করতে হবে কি, 5 বছর পরে ওকে হাতির পিঠে চেপিয়ে ফুল টুল দিয়ে ওকে জঙ্গলে বনবাস দিয়ে ওকে বাঘে খাবে। আরেকজন দিয়েছে 300 টাকা। তখন এই রাখাল বলছে না আমিও হব। 1000 টাকা কে ভাই? আচ্ছা 1000 টাকা আরেকজন দিয়েছেন। রাখাল তখন বলছেন আমিও মন্ত্রী হব। বাদশাহ বলছে তুই জানিস না, দেখতে পাস না? হ্যাঁ, রব্বুল 500 টাকা। বাদশাহ বলছে দেখতে পাস না যে 5 বছর পরে ওকে হাতির পিঠে বসে ওকে জঙ্গলে বনবাস দেবে? বলো হোক, আমি হবই।
তখন দেখতে পাচ্ছে কোনো উপায় নেই, একে দিল্লি নিয়ে এসে তো মাথা খারাপ, ও এখন রাখাল, এখন ওই গদিতে বসে গেছে, এখন মন্ত্রী হয়ে গেছে। শুনেন, এটা হাদিস কোরআনের কথা নাই, এটা একটা সামনে চুইটি, একটা কথা বুঝাতে গিয়ে আপনাদেরকে বলছি। বেনামে তাহাজার, এখন উনি বাদশাহ হয়ে, এখন উনি মন্ত্রী হয়ে গেছে। কে মনে আছে? রাখাল মন্ত্রী হয়ে গেছে। তো ওই রাখাল এখন প্রথমে গদিতে বসে কি কাজ করতে শুরু করেছে দেখেন, উল্টাপাল্টা কাজ। বলছে, এই আমাকে কোন জঙ্গলটাতে বনবাস দেওয়া হবে রে? বলে অমুক জঙ্গলটাকে। বলে যতগুলো গাছ আছে সবকে কেটে ফেল। সব গাছ কেটে ফেলা হয়ে গেছে। ওখানে একটা এয়ারপোর্ট তৈরি কর, প্লেন নামা ওঠা করবে, এয়ারপোর্ট তৈরি কর। ওর পাশে একটা সুন্দর করে বিল্ডিং তৈরি কর। জঙ্গল আর কি আছে এলাকার ভিতরে তো আমাকে দেওয়া হবে, যত এলাকাতে জঙ্গল আছে সব কেটে ফেলে দে। সব কেটে ফেলে দেওয়া হয়েছে। যেই জঙ্গলে ওকে মানে বনবাস দেওয়া হতো, বাঘ ভালুক আর কিছু নাই, এখন ওখানে বিল্ডিং তৈরি হয়ে গেছে। ও মন্ত্রী থেকেছে, এখানে যত সম্পদ আছে সব ওকে পাঠিয়ে দিয়েছে। হাতির পিঠিয়ে চাপিয়েছে 5 বছর পরে। পিছন দিকের লোকগুলো সব কান্না করছে, ও এখন হাসছে, দে জঙ্গলে আমাকে বনবাস। মাল সব পাঠিয়ে দিয়েছে ওখানে এদের কাছ থেকে নিয়ে। আর সব থেকে চালাক ব্যক্তি হচ্ছে ওই যে লোকটা দুনিয়াতে থাকবে আর তার অর্থ সম্পদ আখেরাতে পাঠিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। চালাক ব্যক্তি হচ্ছে ওই। আপনি আপনার অর্থ সম্পদগুলো এখানে দেবেন, আপনার জাহান্নামের আগুন নিভে যাবে, ফুল বাগান তৈরি হবে, সেখানে আপনি যাবেন। যেদিন যাবেন সেদিন আপনিও হাসবেন। তো আমি আপনাকে জাস্ট এতটুকু বোঝানোর জন্য এগুলো বললাম, বলি না, অনেক তালবিস ইবলিস জানা রয়েছে ভাই। তো এখন আমি বক্তব্য ইতি করছি এখান থেকে। তো যদি আপনাদের কারো বাকি থাকে, ইনিয়া হচ্ছে আমার বড় ভাই, এটা প্রথম আমার সাক্ষাৎ। এর আগে আর আমিও বেশি দিন নয় এই দাওয়াতের ফিল্ডে। আচ্ছা, আপনি বলে দিবেন শেষের দিকে, এখন সময় নেই, লাস্টের দিকে বলে দিবেন। শুনেন, আমি ওই দাওয়াতের ফিল্ডে মোটামুটি করে 3 বছর ধরেন এই দাওয়াতের ফিল্ডে। আচ্ছা আচ্ছা, আরেকজন কে? পালানু। আর আইজুদ্দিন 5 বস্তা। আচ্ছা, অনেকে 5 বস্তা, কে 15 বস্তা, কে 10 বস্তা করে দিয়েছে। আমিও মোটামুটি 3 বছর থেকে এই দাওয়াতের ফিল্ডে এসেছি। বাবুর বনার ঝুড্ডু, উনি 5 বস্তা সিমেন্ট দিয়েছে। 500 টাকার 5 বস্তা, ও 500 টাকায় শুধু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জামিরুল 500 টাকা। তা আমিও এই 3 বছর থেকে এসেছি, প্রথম সাক্ষাৎ ইনার সাথে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো এইভাবে যাই হোক, ইনশাল্লাহ আগামীতে আরও আমাদের দেখা হবে আশা রাখি। আর ইনার বাবা এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, এর পরেও কিন্তু দাওয়াতের ফিল্ডটা আছে। তো একটু উনার বাবার জন্য আপনারা দোয়া করবেন, যেন সুস্থভাবে থাকে, লোকটা বেঁচে আছে এখনো। হ্যাঁ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শান্তির সঙ্গে হায়াত বৃদ্ধি করেন, আল্লাহুম্মা আমিন। এর সাথে দোয়া করি, আমার মা আব্বা আগামী রমজানে উমরাতে যাবে। তো আগামী রমজানে উমরাতে যাবে, আপনারা আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন, তারাই যেন সুষ্ঠুভাবে যায় এবং হকভাবে সত্যভাবে যেগুলো হক রয়েছে সেই হকগুলো আদায় করে, হজের যেগুলো আরকান রয়েছে, উমরা যেগুলো আরকান রয়েছে সঠিকভাবে পালন করে তারাই যেন আবার ফিরে আসতে পারে। আপনারা একটু দোয়া করবেন। আর আপনারা যারা এখানে বসে রয়েছেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে হায়াত তাইয়্যিবা দান করে, আপনাদেরকে যেন আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করে, আপনাদেরকেও যেন মক্কা মদিনা হিজরত করার, সেখানে যেন এই আপনার তওয়াফ করার, কাবা তওয়াফ করার তৌফিক দান করেন, আমিন। আব্দুর রহিম 1000 টাকা নগদ। হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট কতগুলো উঠলো গো? আচ্ছা ঠিক আছে, আমি বেশি বাড়াচ্ছি না ভাই, আমার টাইম শেষ হয়ে গেছে, 5 বেজে গেছে, 10টা 5-এর কাছাকাছি হয়ে গেল। আপনারা আমার বড় ভাইয়ের হাতে শেষের দিকে 10 মিনিট উনিও বলবেন, আপনারা দিবেন। আচ্ছা, 200 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। কে? মাসুদ। আচ্ছা, আপনারা যারা ইচ্ছা করছেন যে করব, চলে যাব, তারা দিয়ে যাবেন, এখানে না দিয়ে যাবেন না, অন্তত 1 টাকা আপনার মসজিদে দিয়ে যাবেন, বেনামিতে 400 টাকা। আর নারীদের কাছ থেকে বলছি যে মা বোনরা আপনারা আছেন, আপনাদের চাঁদি সোনাগুলো পাঠাবেন, আপনাদের স্বামীর এজাজত যদি থাকে তবেই। আপনি আবেগে পড়ে দিয়ে পাঠিয়ে দিবেন, দিয়ে বাড়িতে গিয়ে এখন শুরু হবে ঝগড়া। না, আপনার স্বামী যদি জানেন যে হ্যাঁ আমি দিলে আমার স্বামী কিছু বলবে না, তাহলে আপনি দিয়ে পাঠাবেন। অবশ্যই আপনাদের চাঁদি সোনাগুলো গয়নাগুলো মসজিদের কাজে যেন লাগে। আর এই দানগুলো কিন্তু খুব আগ্রহের সাথে, খুব স্নেহের সাথে এই দানগুলো নেই। যাই হোক, আল্লাহর কাছে শেষটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই যেন ঈমান আমানে রাখেন এবং আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন নাম্বার আপনার ওদের কাছে।
হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে নিব, গল্প হবে পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্লাস মাওলানা সাহেব যথেষ্ট বক্তব্য দিলেন, আপনাদের সামনে দান খয়রাত চাইলেন মসজিদের জন্য। জিনার এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছিলেন, চাতক পাখির মতো চেয়েছিলেন, উনি আমাদের সামনে স্টেজে এসে গেলেন। মাওলানা কারি ইয়াসিন আলী বর্ধমানী সাহেব উপস্থিত হয়ে গেছেন আপনাদের সামনে, উনি বক্তব্য রাখবেন। এখন আপনারা একটু জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে পূরণ করে নেন, আর আমাদের তরফ থেকে যে চাদর গেছে চাদরে আপনারা যে যা পারবেন খুশি মনে দান করবেন। মাওলানা সাহেব, আপনি বক্তব্য আরম্ভ করেন। একজন এই যে লাইভ দেখছিল, যে 500 টাকা আমাকে পাঠাবে। আচ্ছা, একজন লাইভ দেখছিলেন, উনি 500 টাকা পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম। এই আপনারা সালামের উত্তর জানেন না কেউ? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর না দিলে সেই মানুষ গুনাহ করলো, আপনার জানা আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. لا إله إلا الله
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. وإلى مدين آخر. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وإلى مدين آخر. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.